হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক এগেন। আবার আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি ফের একটি ভিডিও শেয়ার করব। আর এটি ল অফ অ্যাট্রাকশনের চতুর্থ ভিডিও। আর এই ভিডিওতে আপনারা শিখবেন কিভাবে ওই ম্যানিফেস্টেশনের তৃতীয় কি পয়েন্টকে লার্ন করবেন। তো ফ্রেন্ডস, প্রথম দুটো কি পয়েন্টকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আর এটা হচ্ছে তৃতীয় কি পয়েন্ট, ইন্টেনশন। ইন্টেনশন ভার্সেস ইন্টেন্সিটি। ফ্রেন্ডস, আপনাদের নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে দুটো আগের দুটো পয়েন্ট। একটি হচ্ছে লিমিট ভার্সেস আনলিমিট, আর একটি হলো অবজারভার ইফেক্ট। তো ফ্রেন্ডস, আপনারা আজকে যা অবজার্ভ করছেন ভবিষ্যতে সেটা আপনাদের ইভেন্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে অবজারভার ইফেক্ট, অর্থাৎ আপনি আজকের ভালো কিছু অবজার্ভ করলে সেটা ভবিষ্যতে ভালো ইভেন্ট হয়ে যাবে। আর আপনি আজকের খারাপ কিছু ইভেন্ট করলে, খারাপ কিছু অবজার্ভ করলে সেটা ভবিষ্যতে খারাপ ইভেন্ট হয়ে যাবে। তো যেমন ধরুন, আজকে যদি আপনি বলেন যে আমি তো সন্ধে বিকেল হলে 4 প্যাক করে খাই মাত্র, তো তাহলে এটা আপনার জন্য ভবিষ্যতে একটা খারাপ ইভেন্ট হয়ে সৃষ্টি হবে। কিন্তু আজকে যদি আপনি ভালো কিছু ইভেন্ট সৃষ্টি করেন, অর্থাৎ আপনি ভালো পড়াশোনা নলেজ অ্যাকোয়ার করেন বা ভালো কিছু অবজার্ভ করেন, তাহলে সেটা ভবিষ্যতে ভালো ইভেন্ট হয়ে যাবে। সো এই রুলসটা আপনারা অবশ্যই মনে রাখবে। এভরি টাইম ইউ অবজার্ভ, ইউ ক্রিয়েট এ রিয়েলিটি ইন ফিউচার, অ্যান্ড দ্যাট রিয়েলিটি উইল ফাইন্ড ইউ। আপনি আজকে যা অবজার্ভ করছেন, যে বাস্তবিক সৃষ্টি করছেন, সেটা ভবিষ্যতের জন্য আপনার ইভেন্ট হয়ে যাবে এবং সেটা আপনাকে খুঁজে নেবে। সো ফ্রেন্ডস, এখানে থার্ড পয়েন্টকে আমি শেয়ার করব। তো এটা হচ্ছে ইন্টেনশন ভার্সেস ইন্টেন্সিটি। তো আমাদের জীবনে ম্যানিফেস্টেশনকে আনতে গেলে এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, আর এটা ইউনিক। তো তিনটে পয়েন্টই ইউনিক, তার মধ্যে এটাও অনেক ইম্পর্টেন্ট ইউনিক। তো ফ্রেন্ডস, আজকের এটাকে আমি শেয়ার করব। এখানে 2008 সালে গ্লেন গ্লেন রিন, একজন সায়েন্টিস্ট, নিউরোসায়েন্সের সায়েন্টিস্ট, হার্ট ম্যাথ ইনস্টিটিউট, এখানে হার্ট ম্যাথ ইনস্টিটিউট, এটা হচ্ছে মাইন্ডের নিউরো সায়েন্স ইনস্টিটিউট। হ্যাঁ, মাইন্ডের ইনস্টিটিউট। তো এখানে এই ইনস্টিটিউটে একটা এক্সপেরিমেন্ট চালায় 2008 সালে গ্লেন রিন। তো ফ্রেন্ডস, এখানে এই সায়েন্টিস্ট 10 জন হিলার এক্সপার্টকে নেয়। এখানে হিলার এক্সপার্ট 10 জন হিলার এক্সপার্টকে নেয়, আর প্রত্যেকের হাতে একটা করে হিউম্যান ডিএনএ দেয়। হিউম্যান ডিএনএ ডি কার্ড, এটা হচ্ছে ডি কার্ড। আর এর মধ্যে ওয়াটার আছে, আর এর মধ্যে একটা করে হিউম্যান ডিএনএ আছে। আর এই হিউম্যান ডিএনএ ঠিক এইরকম হয়। আর এটা খুব স্টেবল হয়, এটা যখন মুভ করে, হয় অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করে নতুবা ক্লকওয়াইজ মুভ করে, এইভাবে মুভ করে। তো ফ্রেন্ডস, প্রত্যেকের হাতে একটি করে 10 জন এক্সপার্টের হাতে একটি করে এই হিউম্যান ডিএনএ ডি কার্ড দেওয়া হয়। আর এখানে তিনটে সিচুয়েশনকে ক্রিয়েট করতে বলা হয়। ফার্স্ট সিচুয়েশন হলো ফার্স্ট সিচুয়েশন হলো পজিটিভ ইমোশনকে পজিটিভ ইমোশনকে কি ক্রিয়েট করতে বলা হয়।
এবং সেটা পিক অর্থাৎ সর্বোচ্চ মাত্রায় নিয়ে যেতে বলা হয়। পজিটিভ ইমোশন লাইক গ্র্যাটিটিউড, অ্যাবান্ডেন্স, লাভ, এইভাবে পজিটিভ ইমোশনকে ক্রিয়েট করতে বলা হয় 180 সেকেন্ড পর্যন্ত। 180 সেকেন্ড অর্থাৎ 1.5 মিনিট। হ্যাঁ, 1.5 মিনিট এই 10 জন হিলারকে পজিটিভ ইমোশন ক্রিয়েট করতে বলা হয়। আর 180 সেকেন্ড পরে এই 10টা ড্রিকারকে আবার ল্যাবে পাঠানো হয় পরীক্ষার জন্য। তো ওখানে দেখা যায় এখানে নো রেজাল্ট, নো রেজাল্ট, কোনো রেজাল্ট ক্রিয়েট হয়নি। সেকেন্ড সিচুয়েশন দেওয়া হয়। সেকেন্ড সিচুয়েশন, এই 10 জন হিলারকে আবার ওই একটা করে হিউম্যান ডিএনএ টিকা দেওয়া হয়। আর প্রত্যেককে বলা হয় পজিটিভ ইমোশন, ইমোশন প্লাস ইন্টেন্সিটি প্লাস ইন্টেনশন ক্রিয়েট করতে বলা হয়। পজিটিভ ইমোশন প্লাস পজিটিভ ইন্টেনশন ক্রিয়েট করতে বলা হয়। আর 180 সেকেন্ড পর্যন্ত এদের হাতে এই ডিএনএ, হিউম্যান ডিএনএ কে রাখা হয়। আর 180 সেকেন্ড পরে আবার এইগুলোকে ল্যাবে পাঠানো হয়। তো এখানে দ্বিতীয় সিচুয়েশনে দেখা যায় প্রত্যেকটা হিউম্যান ডিএনএ 35 ডিগ্রি মুভ করেছে। 35 ডিগ্রি মুভ, দে হ্যাড মুভড 35 ডিগ্রি। তো ফের আরেকটা সিচুয়েশন নেওয়া হয়, সিচুয়েশন নাম্বার 3। আর এখানে বলা হয় যে প্রত্যেকের এই একটি করে ডিকার দেওয়া হয়। আর বলা হয় যে পজিটিভ ইন্টেনশনকে ক্রিয়েট করতে, ইন্টেনশন অর্থাৎ আপনার যে গোল সেটাকে ক্রিয়েট করতে বলা হয়। আর 180 সেকেন্ড পর্যন্ত ওদেরকে রাখা হয়। আর 180 সেকেন্ড পরে আবার এগুলোকে ল্যাবে পাঠানো হয় এবং পরীক্ষার পরে দেখা যায় যে এখানে নো রেজাল্ট, নো রেজাল্ট। তো এটা আপনি ফটো তুললে, একটা ফটো তুলে রাখতে পারেন। তো দেখুন এখানে পজিটিভ ইন্টেনশন ক্রিয়েট করেছে কিন্তু এখানে কোনো রেজাল্ট নেই। তাহলে এই তিনটে সিচুয়েশনের মধ্যে আপনারা একটু ভালো করে মন দিয়ে খেয়াল করবেন। দেখুন এখানে তিনটে সিচুয়েশন রাখা হয়েছে। এক নম্বর হচ্ছে পজিটিভ ইমোশন, গ্র্যাটিটিউড, অ্যাবান্ডেন্স, লাভ ইত্যাদি আপনাকে সৃষ্টি করতে বলা হয়েছে এবং এটা সর্বোচ্চ মাত্রায় নিয়ে যেতে বলা হয়েছে। তো 180 সেকেন্ড পর্যন্ত। তারপরে এটা হিউম্যান ডিএনএ গুলোকে যখন রিসার্চ করা হয়েছে ল্যাবেতে, তখন দেখা যায় কোনো মুভমেন্ট নেই। তো সেকেন্ড সিচুয়েশনে যখন পজিটিভ ইমোশন প্লাস ইন্টেনশনকে ক্রিয়েট করতে বলা হয়েছে সর্বোচ্চ মাত্রায়, তখন দেখা যায় যে প্রত্যেকটা হিউম্যান ডিএনএ 35 ডিগ্রি মুভ করেছে। আর থার্ড সিচুয়েশন হচ্ছে পজিটিভ ইন্টেনশনকে ক্রিয়েট করতে বলা হয়েছে কিন্তু এখানে কোনো ইমোশন ক্রিয়েট করতে বলা হয়নি। তো এখানে রেজাল্ট নো রেজাল্ট। তো ফ্রেন্ডস, তাহলে এখান থেকে পরিষ্কার হলো তিনটি সিচুয়েশন কিভাবে আপনি এখানে কার্যকরিতা আসছে। তাহলে সেকেন্ড সিচুয়েশনটাই হচ্ছে ইম্পর্টেন্ট সিচুয়েশন। তো ফ্রেন্ডস, এখান থেকে একটা জিনিস প্রমাণিত হচ্ছে যে কোনো চেঞ্জ চেঞ্জ ক্রিয়েট করতে গেলে ইন্টেনশন প্লাস ইন্টেন্সিটি, এই দুটো ইম্পর্টেন্ট।
তাহলে অবজারভার এটা হচ্ছে কোনো চেঞ্জ ক্রিয়েট করতে গেলে আপনাকে কি কি লাগছে, ইন্টেনশন প্লাস ইমোশন, অবজারভার ইফেক্ট, এখানে অবজারভার ইফেক্ট ও কাজ করবে এই ইন্টেনশন প্লাস ইমোশন, ইমোশন প্লাস ইন্টেনশন, অর্থাৎ ইন্টেনশন থাকতে হবে এবং ইন্টেন্সিটি, আবেগ থাকতে হবে এবং আবেগের তীব্রতা থাকতে হবে, তবে আপনার অবজারভার ইফেক্ট কাজ করবে। তো অবজারভার ইফেক্ট কাজ করতে গেলে ইন্টেনশন প্লাস ইন্টেন্সিটি দুটোই থাকতে হবে। সো ফ্রেন্ডস, এটা মোস্ট ইম্পর্টেন্ট এই তিনটে পয়েন্টের মধ্যে, তিনটেই ইম্পর্টেন্ট, তার মধ্যে এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা আমাদের ম্যানিফেস্টেশনকে কাজে লাগাতে গেলে, ম্যানিফেস্টেশন সঠিক ম্যানিফেস্টেশন আনতে গেলে, তাহলে আমরা যা কিছু সৃষ্টি করব, ক্রিয়েট করব, সেটা মধ্যে কি থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে এবং ইচ্ছার তীব্রতা থাকতে হবে, ইন্টেনশন থাকতে হবে, ইন্টেন্সিটি থাকতে হবে, তবে সেটা ক্রিয়েট হবে। তো ফ্রেন্ডস, আর একটা কথা আমরা সব সময় উচ্চারণ করি, আরেকটা কথা সবসময় উচ্চারণ করি আমরা, সেটা হলো অভাব। অভাব অভাব, তো এটা খুব সহজ শব্দ নয়, এই অযুক্ত ভাব, অভাব। আপনার কাছে গাড়ির অভাব নেই, দেখুন, আপনার কাছে গাড়ির অভাব নেই, গাড়ির জন্য যে ভাব, আসলে সেই ভাবের অভাব, অর্থাৎ ভাব অর্থাৎ ইমোশন, ইমোশনের অভাব। আপনার কাছে অর্থের অভাব নেই, অর্থের জন্য যে ভাব, অর্থাৎ অর্থের জন্য যে ইমোশন, তার অভাব। আপনার কাছে সম্পর্কের অভাব নেই, কিন্তু সম্পর্কের জন্য যে ভাব বা সম্পর্কের জন্য যে আবেগ, তার অভাব। তাই অভাব, আর এই অভাবকে কিভাবে আপনি পূরণ করবেন? তো ফ্রেন্ডস, এখানে আমি একটা কথা বলবো, দেখুন, ভারতীয় দর্শন, সাংখ্য দর্শন, কতজন এর নাম শুনেছেন জানি না। তো ফ্রেন্ডস, এখানে দুটি কনসেপ্ট আছে, একটি হচ্ছে প্রকৃতি আর একটা হচ্ছে পুরুষ। তো ফ্রেন্ডস, এখানে প্রকৃতি মিন্স প্রে, অর্থাৎ পূর্বে, আর কৃতি মিন্স ক্রিয়েশন, অর্থাৎ ক্রিয়েশন। এই আপনি দেখতে পাচ্ছেন, ধরুন আপনার মোবাইলের মোবাইলের যে প্লাস্টিক, যে কাঁচ, যে সিলিকন, যে অ্যালুমিনিয়াম, এগুলো হচ্ছে ক্রিয়েশনের আগে বিভিন্ন জায়গায় পড়েছিল, অর্থাৎ প্রকৃতি রূপে পড়েছিল, ওটাই হচ্ছে প্রকৃতি, অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে সাব অ্যাটম রূপে পড়েছিল। এই আপনার সিলিকন, অ্যালুমিনিয়াম, কাঁচ, প্লাস্টিক, কালার, এই মোবাইলের সব কিছু পড়েছিল প্রকৃতির রূপে, কিন্তু সেটা ক্রিয়েশনের আগে। আর এটাই হচ্ছে প্রকৃতি, অর্থাৎ প্রকৃতি মিনস এখানে কোলাপসিং এর আগে যে এনার্জি, কোলাপস করার আগে যে এনার্জি রূপে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে বিরাজমান, সেটাই হচ্ছে প্রকৃতি। এখানে প্রকৃতি মিনস গাছপালা, পেড় পদে নয়, এখানে প্রকৃতি মিনস কোলাপস করার, এনার্জিকে কোলাপস করার আগে যেটা র মেটেরিয়ালস হিসেবে পড়ে থাকে, সেটাই হচ্ছে প্রকৃতি। আর এই প্রকৃতিকে সৃষ্টি করার জন্য একজন পুরুষ প্রয়োজন। এখানে পুরুষ মানে, পুরুষ মিনস মেল নয়, পুরুষ মিনস ক্রিয়েটার, অর্থাৎ যে সৃষ্টি করতে পারে তাকে পুরুষ বলা হয়, অর্থাৎ ক্রিয়েটার বলা হয়। তো ফ্রেন্ডস, এখানে প্রকৃতির কাছে সমস্ত শক্তি আছে, কিন্তু একটা শক্তি নেই, নিজেকে কৃতিতে পরিণত করা, অর্থাৎ ক্রিয়েশনে পরিণত করার শক্তি নেই প্রকৃতির কাছে। এই প্লাস্টিক, এই মোবাইলের প্লাস্টিক, সিলিকন, অ্যালুমিনিয়াম, কালার, সব কিছুই বর্তমান, কিন্তু এগুলোকে সৃষ্টি করতে গেলে, এই মোবাইলকে সৃষ্টি করতে গেলে একজন পুরুষ লাগবে, আর সেটাই হচ্ছে ক্রিয়েটার। তো ফ্রেন্ডস,
তার জন্য প্রকৃতি সৃষ্টি করেছে মনুষ্য জীবকে, যে বলছে তুমি এসো, আমাকে সৃষ্টি করো এবং ভোগ করো এবং আনন্দ নাও। তো ফ্রেন্ডস, আপনি একজন একজন মনুষ্য জীব হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে যদি আপনি পুরুষের রোল আদা না করেন, অর্থাৎ একজন ক্রিয়েটার যদি না হন, একজন পুরুষ যদি না হন, তাহলে ইউ আর হার্টিং ইউর সেলফ, ইউ আর হার্টিং মি, অ্যান্ড ইউ আর হার্টিং দ্য হোল ইউনিভার্স। আর আপনি যখনই এই পুরুষ হওয়ার গেম খেলে দিয়েছেন, তো জানবেন আপনি ল অফ অ্যাট্রাকশনের সঙ্গে জুড়ে গিয়েছেন। আর যদি আপনি কনজিউমার হয়ে কনজিউম করতে থাকেন, তো বসে বসে আপনার পেট বেরিয়ে যাবে, হাঁটুতে পেন এসে যাবে, বডিতে পেন এসে যাবে। আপনি এসেছিলেন এই পৃথিবীতে কিছু বিশেষ কাজের জন্য, আর গিল্ট বা অপরাধ বোধ নিয়ে এই পৃথিবী ছেড়ে চলে যাবেন। সো ফ্রেন্ডস, এমনটা করবেন না। আপনি পুরুষ হওয়ার ইচ্ছাকে ক্রিয়েট করুন এবং কিছু সৃষ্টি করুন, কিছু কোলাপস করুন। সো ফ্রেন্ডস, তো এই ইন্টেনশন এবং ইন্টেন্সিটিকে মারছে কে? তো এখানে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব এই ইন্টেনশন আর ইন্টেন্সিটিকে কে মারছে এবং কিভাবে আপনি আপনার জীবনে সেটা ক্রিয়েট করতে পারেন। ল অফ ল অফ এমটিনেস কিভাবে ক্রিয়েট হবে, অর্থাৎ ক্রিয়েট দ্য স্পেস and fill in the space। তো ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে আপনারা মেন কি পয়েন্ট কিছু জানবেন, কিভাবে আপনার এই ল অফ অ্যাট্রাকশনকে কারা মারছে এবং কিভাবে আপনি ল অফ অ্যাট্রাকশনের স্পেসকে সৃষ্টি করতে পারেন এবং তাকে ফিল আপ করতে পারেন। তো ফ্রেন্ডস, নেক্সট ভিডিও খুব ইম্পর্টেন্ট আপনাদের জীবনে, তো অবশ্যই আপনারা দেখবেন পরের ভিডিওতে। আর ওখানে আমি শেয়ার করব কিভাবে আপনি স্পেসকে সৃষ্টি করতে পারবেন এবং কিভাবে আপনার জীবনে ল অফ অ্যাট্রাকশনকে আনতে পারবেন। সো ফ্রেন্ডস, এই ভিডিওতে আপনারা এইটুকুনি শিখবেন। তো নেক্সট ভিডিওর জন্য আপনারা অবশ্যই ওয়েট করবেন। সো ফ্রেন্ডস, নমস্কার। ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।